गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। দামোদর মাসে আমরা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছি। আমাদের মূল পাঠ্য পরম পূজ্য গুরু ভগবানের সংকলিত কথাসার ভাগবতী কথা পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির সংকলিত। এসো ভাগবত পাঠারম্ভে বন্দনা শ্রবণ করি। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत वेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणाथं गौरेशवतारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वरहापीडं नटवरवपुः कर्णकर्णिकारम् विप्रदवासः कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणुधरसुधया पूरयन् गोपवृन्दैः बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरसूनो सत्यवती हृदयानन्दन व्यासः यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यः सानुभवमखिलश्रुतिसारमेक मध्यात्मदीपमतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणायो पुराणगुच्छम् त्वं व्यास शृणुमुपयामि गुरुं मुनीनाम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तत्रैव गङ्गा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदारो कथा प्रसङ्गः। परम पवित्र नैमिषारण्य क्षेत्रे शौनकादिक ঋষিবৃন্দ শ্রীমদ্ ভাগবত হরিকথার শ্রোতা বক্তা রোমহর্ষ নন্দন রোমহর্ষ পুত্র উগ্র সভাসুত ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত হস্তিনার গঙ্গোপকূলে প্রায় উপবসনে উপবিষ্ট হয়তো প্রশ্ন করিলে পর তৎপ্রশ্ন উত্তর দানে আজকের প্রসঙ্গ হচ্ছে কৃষ্ণের দাবাগ্নি ভক্ষণ। সেই প্রসঙ্গে মহামতি সুখদেব পাদ যাহা বর্ণনা করেন, এসো আমরা সকলে সমাহিতে চিত্তে তাহা শ্রবণ করি। হরি বল। নারায়ণ। রাধে রাধে।
জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে 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 রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, গোবিন্দ বলো জয়, গোবিন্দ বলো জয়, গোবিন্দ বলো জয়, গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে 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 রাধা গোবিন্দ বলো। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, আর জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, আর জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। জয় গুরু রাধেশ। সুখদেব বললেন, গোপ বালকগণ ক্রীড়ায় আসক্ত হয়েছিল এবং গো সকল দূরে চড়তে চড়তে তৃণের লোভে, মানে ঘাসের লোভে, সুন্দর সবুজ ঘাসের লোভে তারা গিরি গহ্বরে প্রবেশ করলো। অজা, অজা মানে ছাগ বা মেষরাশি, অজা, গো এবং মহিষী সকল এক বন হইতে, এক বন থেকে অন্য বনান্তরে গমন করত, তৃণভক্ষণ করছিল তারা। হঠাৎ তারা দাবাগ্নিতে সন্তপ্ত ও তৃষিত হয়ে চিৎকার পূর্বক সরবনে প্রবেশ করলো। সরবনে প্রবেশ করলো। এদিকে বলরাম, কৃষ্ণ ও গোপগণ পশুপাল না দেখতে পেয়ে দুঃখিত হৃদয়ে তাদের অন্বেষণ করতে লাগলো, কিন্তু তাদিগকে দেখতে না পেয়ে খুবই চিন্তায় পড়ে গেল। জীবনের উপায় এনারা, এই যে গোধন, এই যে গোকুল, এরাই হচ্ছে তাদের উপজীবিকা। জীবন উপায় নষ্ট হওয়াতে হতজ্ঞান হয়ে সকলে গোপগণের দন্ত দ্বারা, মানে গোপগণ যে খেয়েছে, যে ঘাস খেয়েছে, একটু একটু করে খেয়ে গেছে, সেই রাস্তা অনুসরণ করতে করতে, পদচিহ্ন অনুসরণ করতে করতে তাদেরকে অনুসন্ধান করতে লাগলেন এবং শেষে সুজবনে তাহাদিগকে প্রাপ্ত হলেন। প্রথমে সরবনে গেলেন, তারপরে সুজবনে, সুজবনে তাদিগকে প্রাপ্ত হলেন। বনবাসী দিগের ক্ষয়কারী মহান অগ্নি বায়ু দ্বারা সঞ্চালিত হয়ে যাবতীয় স্থাবর এবং জঙ্গম সবকিছুকে দগ্ধ করছে। হরি বল, আজকে আমার কেন ঘুম পাচ্ছে। সব কিছুকে দগ্ধ করছে। কারণ কি বলতো, কালকে সেট্রিজিন এত হাঁচি হচ্ছিল, সেট্রিজিন খেয়েছি, লিভোসেট্রিজিন দিয়ে, তারপর তো আর ঘুম হয়নি। তো তাই জন্য এরকম একটা ঘুমের ভাব। যাকে হরি বল। এদিকে কৃষ্ণ কৃষ্ণ কি বলে অগ্নি ভক্ষণ করছেন, সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। তো সাগর জঙ্গম দগ্ধ, বনবাসী দিগের ক্ষয়কারী মহান অগ্নিবায়ু দ্বারা সঞ্চালিত হয়ে যাবতীয় স্থাবর ও জঙ্গম দগ্ধ করতে লাগলো।
গো এবং গোপগণ সেই দাবাগ্নি নিকটবর্তী হয়েছে দেখে অত্যন্ত ভীত হয়ে গেল। যেরূপ লোকে মৃত্যু ভয়ে হরিকে ডাকে, সেইরূপ গোপগণ বলরাম ও কৃষ্ণকে ডাকতে রাখলো। হে মহাবীর্য কৃষ্ণ, হে বীর রাম, আমরা দাবাগ্নিতে দগ্ধ হয়ে যাচ্ছি, আমাদেরকে রক্ষা করো হে প্রভু। হে কৃষ্ণ, যারা তোমার বন্ধু, নিশ্চয়ই তাহাদেরকে অবসন্ন হতে দেওয়া তোমার উচিত হয় না। আবার তার মধ্যে জ্ঞানও দিচ্ছি আমরা ভগবানকে, যে তোমার তোমার আমরা আমরা বন্ধু, তোমার কিন্তু এটা ঠিক নয়। হুম। এই যে রামপ্রসাদের একটি গান আছে না, যে উম, মা যদি তুমি রক্ষা না করো ভক্তকে, তাহলে তুমি কি করে মুখ দেখাবে, এই ধরনের সুন্দর একটা গান আছে, শ্যামা সঙ্গীত। তো সেখানে মাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি তোমার ভক্ত, তোমার আমাকে রক্ষা করা উচিত, কর্তব্য। হ্যাঁ, নালে তোমার বদনাম হবে, অবসন্ন হতে দেওয়া তোমাদের কিন্তু এটা উচিত নয়। হে সর্বধর্মজ্ঞ, তুমিই আমাদিগর আমাদের আমাদের নাথ, চরম আশ্রয়। বেদব্যাস তনয় এ সুখদেব পাদ কহিলেন, ভগবান বন্ধুগণের কাতরতা শ্রবণ করলে কহিলেন, ভয় করিও না, ভয় করিও না, মানে ভয় করো না, তোমরা ভয় খেও না, একদম ভয় খেও না, তোমরা সবাই চোখ বোঝো, চোখ বোঝো, ম্যাজিক হবে। বলে ম্যাজিক আমরা দেখতে পাবে না? বলে না, তোমরা ম্যাজিক দেখলেই তো আমার কি হবে, আমার যে লীলা খেলা সাঙ্গ হয়ে যাবে, আমার লীলা খেলা তো আগে বাড়বে না, কারণ তোমরা বুঝে যাবে যে আমি ভগবান, ব্যাস আমি তো মুশকিলে পড়বো। তখন সঙ্গে সঙ্গে সবাই আমাকে তুলে নিয়ে গিয়ে আলমারির ভেতর ঢুকিয়ে দেবে। হ্যাঁ, ব্যাস এইবার এখানে বস তুই, আর নকুলদানা খা। তো বলে সেটি তো আমি চাই না, আমি তোমাদের আহ, তোমাদের এটো উম, দই বড়া খেতে চাই, আমার তাতেই আনন্দ। গোপগণ তাই করলো। তখন ভগবান সেই ভয়ানক অগ্নি পান করে সকলকে বিপদ থেকে মুক্ত করলেন। গোপ সকল চোখ চোখ খুলে দেখলো, তাহারা পুনর্বার ভান্ডির, ওই যে ভান্ডির বন, সেই ভান্ডির বনেই তারা গাভী চড়াতো, ভান্ডিরক বনে আসিয়াছে এবং দাবাগ্নি থেকে মুক্ত হয়ে গেছে। এই দেখে তারা অত্যন্ত বিস্মিত হলো, আর কৃষ্ণের সেই যোগমায়ার প্রভাব এবং আপনাদিগের দাবাগ্নি থেকে মুক্তির জন্য কৃষ্ণকে দেবতা মনে করতে লাগলো। সন্ধ্যাকাল উপস্থিত হলো। পরে কৃষ্ণ বলরামের সহিত একত্রে পশুপাল নিয়ে বাঁশি বাজাতে বাজাতে গোষ্ঠ থেকে বৃন্দাবন দিকে যাত্রা করলেন। গোপগণ তাহার স্তব করতে করতে চলল, যাহার বিহনে গোপীগণ এতক্ষণ শত শত যুগ বোধ করছিল। সেই গোবিন্দকে দর্শন করে গোপীদিগের পরম আনন্দ জন্মিল। শ্রী ভগবান যেমন গো ও গোপকুলকে রক্ষা করবার জন্য দাবাগ্নি ভক্ষণ করেছিলেন, সেইরূপ তিনি শরণাগত, তাহলে বলবে যে ভগবান কি সত্যিই দাবাগ্নি ভক্ষণ করেছিলেন? বলে হ্যাঁ, সত্যিই করেছিলেন, শুধু করেছিলেন নয়, এখনো করছেন। এইটা হচ্ছে তার তাৎপর্য, এবার আমরা শুনবো। হম, তিনি শরণাগত ভক্তদের আপদ বিপদ ভক্ষণ করে থাকেন। তিনি শরণাগত ভক্তদের আপদ বিপদ ভক্ষণ করে, অর্থাৎ সেই সেই বিপদ আপদ থেকে তাদের রক্ষা করে থাকেন। সুখদেব বললেন, বলছে তাহলে শরণাগত কি? আহ, এটা শরণাগত হওয়ার একটা লোভ দেখানো। ভগবানের কাছে তো কোনো বাদ বিচার নেই, তিনি সবার কার দাবাগ্নি ভক্ষণ করেন। সুখদেব বললেন, গোপগণ দাবাগ্নি হইতে তাদের মোক্ষ বৃত্তান্ত স্ব পত্নীদিগের নিকট বলতে লাগলেন। প্রাচীন গোপ ও গোপীগণ ইহা শুনিয়া বলরাম ও কৃষ্ণ যে দেবশ্রেষ্ঠ বোঝে অবতীর্ণ হয়েছেন তা মনে করল। দেখো এর মানে কি, ভান্ডিরক বন যেখানে ভগবান গাভী চড়ান, ভগবান তার সঙ্গী সাথী নিয়ে যেখানে খোলামেলা জায়গায় যেখানে ঘোরেন, সেখানে যতক্ষণ জীব তার সাথে সাথে ঘুরছে, জীবকুল, ততক্ষণ তাদের কোনো চিন্তা নেই, তারা খেতেও পাচ্ছে, তারা আনন্দও পাচ্ছে ভগবানের সাথে। কিন্তু ওই যে সংসারের বিভিন্ন কচি কচি ঘাস খেতে 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 সে ভগবানকে ভুলে গেছে।
দিয়ে তারা ভান্ডির বন থেকে কোথায় চলে গেল প্রথমে? তারা চলে গেল সরবনে। হ্যাঁ? এই সংসার রূপী যে অটবি, সেই অটবিতে তারা হারিয়ে গেছে। ভগবান কিন্তু তার বন্ধু বান্ধবদের নিয়ে সেই জীবকে খুঁজে বেড়াচ্ছে, ওরা তোরা কোথায় গেলি কোথায় গেলি, দেখছে যে সেই জীব আহ, কখনো আহ, মান যশ প্রতিপত্তি, আহ, উম, অহংকার মদমত্ততা এইসবের কারণে এই সবগুলো সে খাচ্ছে। নতুন নতুন তৃণ দেখতে পাচ্ছে, মোহ, মদ, ঐশ্বর্য, সে খেয়ে যাচ্ছে একটা একটা করে। ও ঐশ্বর্য খাওয়ার পরে দেখলো, আহ মদটা তো আরো ভালো, কি সুন্দর। মদ মানে মদমত্ততা, মানে ছটা রিপুর কথা বলছি। মদ মানে ইটস নট এ লিকার, মদ মানে মদমত্ততা। সে দেখছে যে ঐশ্বর্য এসছে যখন, ওহো মদমত্তর ঘাসটা তো আরো কচি, চলো খাই খাই, কি সুন্দর অপূর্ব। খেতে 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 সে ভুলে গেছে, সে ভগবানকে ভুলে গিয়ে সেই বন থেকে সে বন ঘুরে বেড়াচ্ছে। কখনো এই সংসার, কখনো সেই সংসার, কখনো ওই দেশ, কখনো এই দেশ, কখনো এই পাড়া, কখনো ওই পাড়া। সে ভুলে যাচ্ছে, সে বিভিন্ন রকম ঘাস খেয়েই চলেছে। তো ভগবান যখন, তারপরে কোথায় ভগবান পাচ্ছেন না? সুযোগনে, সুযোগনে, যেখানে যেখানে ভগবান তাদের পাচ্ছে, কোথায় তারা এসে শান্তি পাচ্ছে না? কোনো সৎসঙ্গে, যেখানে সৎ কথার আলোচনা হচ্ছে, সেইখানে এসে ভগবান পাচ্ছে। এই তো এইরা এবার এখানে এসে শান্তিতে একটু বসেছে, কারণ এতক্ষণ তারা শান্তিতে বসছিল না। তারা নতুন নতুন ঘাস দেখছে আর খেতে 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 এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। সৎসঙ্গে যখন এসে বসছে, ভগবান তখন তাদের খুঁজে পেয়েছে। তখন যখন ভগবান তাকে খুঁজে পেয়েছে, এই তোমরা কোথায় গেছিলে, তখন তারা খুব কান্নাকাটি করছে, বলে আমাদের প্রচন্ড জ্বালাচ্ছে। কে জ্বালাচ্ছে? হে কোন তাপ, কোন অগ্নি? সংসারের দাবাগ্নি, সংসারের তাপ, ত্রিতাপ দগ্ধ জীব বলি না, ত্রিতাপ, আমাদের এই অগ্নি আমাদের জ্বালাচ্ছে। হ্যাঁ, ত্রিতাপ কি কি? আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধ্যাত্মিক, এই ত্রিতাপ আমাদের দহন করছে। এই ত্রিতাপটাই হচ্ছে অগ্নি। এই সংসার অটবিতে এই অগ্নি এমন প্রজ্বলিত যে তাতে সবাই ছাড়খাড় হয়ে যাচ্ছে, কিন্তু তবুও তাদের ভগবান উন্মুখী মন নেই। তারা এই ত্রিতাপে দেখো ছাড়খাড়, কিন্তু কেউ ভগবানের কথা শুনতে চায় না। ভগবান বলছেন শুধু আমার কথা শোনো, তাহলেই এই ত্রিতাপ তোমরা অতিক্রম করবে। এই ত্রিতাপে তোমাদের সুন্দর বোরোলিন অ্যান্টিসেপটিক ক্রিমের প্রলেপ পড়বে। কিন্তু না, আমরা কেউ শুনতে চাই না। আমরা এই ত্রিতাপ দগ্ধ জীবনটা এত মোহপূর্ণ, এত কচি কচি ঘাস চারিদিকে, সেইটা ছেড়ে ভগবানের দিকে মুখ তুলে তাকানোর চেষ্টা করছি। দেখো তাহলে আর অজ্ঞানটা কার? আমাদের না? আমাদেরই তো অজ্ঞান, বলো। হম, সূর্য সীমার একটা খুব প্রশ্ন আছে, বলো। জয় গুরু রাধে শ্যামা, বলো। বাহ, খুব বেসিক কোশ্চেন্স। আত্মা তো স্বাধীন। একবার কি হয়েছে, এক সিংহী আর কি, তার প্রসব হওয়ার পরেই তার ওখানে মৃত্যু হয়েছে। সেখান দিয়ে সেই সময় বেশ খানিক, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে সেই রাস্তা দিয়ে উম মহিষের মানে কি বলে, মেষ,
কি বলবো, মোষেদের একটি ঝুন্ড যাচ্ছিল। মানে একটা মেষ পালক তার মোষেদের একটা দল নিয়ে সেখান থেকে চড়িয়ে নিয়ে যাচ্ছিল। তো চড়িয়ে নিয়ে গিয়ে দেখছে যে বাঘিনীর ওই ছোট্ট বাঘের শিশুটি সেখানে শয়ন করে আছে। তো দেখলো এ তো মারা যাবে দুধ না খেয়ে। এ তো কেউ নেই এর এখানে কোথাও চারিদিকে। তো মেষ শাবক সেই আহ বাঘের যে ছানাটিকে নিয়ে গেল এবং মেষেদের দুধ খাওয়াতে লাগলো, মোষেদের দুধ খাইয়ে তাকে বড় করছে। বাঘ, সেই বাঘও সমস্ত মোষেদের যা বাচ্চাদের সাথে সাথে খেলা খেলা করে, ওঠে বসে খেলা করে, খায় দায়, ভাত দিলে ভাত খায়, খোল দিলে খোল খায়, যা তারা খাচ্ছে সেও তো এটা খাচ্ছে। মেষেদের বাচ্চারা যেমন মায়ের দুগ্ধ পান করছে, সেও এরকম ভাবে মেষেদেরই মায়ের দুগ্ধ পান করছে গিয়ে। এরকম ভাবে সেটা বেশ কিছুদিন পরে, প্রায় 3, 4, 5 বছর পরে বড় হয়ে গেছে বাঘটা। তখন তো বড় হয়ে গেছে, কিন্তু সে ওইরকম হাম্বাই ডাকে, সে হালুম ডাকে না, কিন্তু হাম্বা হাম্বা ডাকে। আর যেমন এরা দুধ খায় ওরম দুধ খাচ্ছে। হঠাৎ করে তারা একদিন আবার সেই জঙ্গলে তৃণ খেতে এসছে। মানে এখানেও তৃণ ঢুকিয়ে দিলাম আর কি। মেষ কি খাবে আর, মানে মোষ চড়াতে এসছে, দিয়ে সেই জঙ্গলে এসছে। জঙ্গলে বাঘটা এখন সেই বাঘের যেটা বড় হয়েছে মেষেদের সাথে, সে ওরকম ঘাস খেতে 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 হঠাৎ করে দেখছে সামনে একটা বিশাল বড় বাঘ। ব্যাস, যেই সেটা দেখেছে আর সঙ্গে সঙ্গে দৌড়, বাঁচাও 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 বলে দৌড়চ্ছে। আরে এই যে বড় বাঘটা, বলে এটা এরম কেন করছে, এ তো বাঘের বাচ্চা, আমাকে দেখে ভয় খাচ্ছে কেন? জোরে দৌড়ে গিয়ে তার ঘাড়টা ধরেছে খ্যাপাক করে। বলে, এই বেটা, কি হলো রে? বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি 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 মরতে চাই না, আমি মরতে চাই না, তুমি আমাকে খেও না, আমাকে খেও না। কেন তোকে খাবো কেন? এই তুমি বাঘ, আমি মোষ, আমি তো, আমাকে খেও না, তুমি তুমি বাঘ। কে বললো তুই মোষ? কেন? আমি একদিন যে ওদের সাথেই তো আছি, আমি তো মৌসি। যে চল দেখাচ্ছি তোকে। যে সেই বড় বাঘটি তাকে ওই ঘাড়টা ধরেছে, ঘাড়ের ওপর থেকে এরকম করে চামড়াটা ধরে তাকে নিয়ে গেছে, নিয়ে একটা জলাশয়ের কাছে গিয়ে গিয়েছে, দেখ আমার মুখটা দেখ আর তোর মুখটা দেখ। তো ও দেখছে, আরে তাই তো, তোমার আর আমার মুখ তো একই রকম দেখতে। ওই দেখতে পেয়েছিস, আমার মুখটা দেখতে পেয়েছিস, তোর মুখটা দেখছি একরকম দেখতে পেয়েছিস? বলে, হ্যাঁ একরকম দেখতে। এবার দেখ, এবার ওই মোষগুলোকে দেখ, ওরা আলাদা কি নয়? বলে, হ্যাঁ তাই তো, ওরা তো আলাদা, ওরা তো মোষ। আর আমি তো, তাই তো, আমি তো বাঘ, আমি তো তোমার মতোই দেখতে, একদম এক হুবহু। এটা তো আমি জানতাম না। বলে, সেটাই তো বলছি তোকে, তুই বাঘ দেখ ভালো করে, আর তুই ভয় খাচ্ছিস আমাকে দেখে। তুই বাঘের বাচ্চা, তুই মোষের বাচ্চা নোস। গট দ্য পয়েন্ট? ইউ আর ইন্টেলিজেন্ট। এটা 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 কোনো বানানো গল্প নয়, এটা বেদান্তেরই এক উম, প্রতিপাদ্য আহ, উপনিষদের গল্প। তো আমরা হচ্ছে সেই সিংহের শাবক। আমরা সিংহের শাবক থেকে, সিংহের দল থেকে ছুটে গিয়ে আমরা ভেবে নিয়েছি আমরা হচ্ছে গিয়ে শরীর, এই ভ্রান্তি ধারণা আমাদের মধ্যে হয়ে গেছে। যতক্ষণ না কোনো আহ, গুরুবর্গ এসে আমাদের ঘাড় ধরে চেনাচ্ছে যে, ওরে তুই এখানে কোথায় ঘুরে বেড়াচ্ছিস, এটা তোর জায়গা নয় বোধা, অস্তিত্ব জাগ্রত প্রাপ্য বরান নিবেদন। উপনিষদের এই মহান বাক্য যতক্ষণ আমাদের মাথায় না ঢোকাচ্ছেন কেউ, ততক্ষণ আমরা হাম্বা 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 করে চলে যাচ্ছি। যখন কেউ ঢোকায় তখন আমরা হালুম করি, ইয়াস, অমৃতস্য পুত্র। আমরা তখন অমৃতস্য পুত্র, আমাদের কোনো মৃত্যু নেই, আমাদের কোনো জন্ম নেই,
কে বলছে? ততদিন তো আমরা ভাবছি আমাদের মৃত্যু আছে, আমাদের জন্ম আছে, আমাদের বাচ্চা, আমাদের কাচ্চা, আমাদের মা, পিতা, আমাদের সংসার, আমাদের এইসব আছে, আমাদের গৃহ আছে, আমাদের এগুলো ত্যাগ করলে আমাদের কষ্ট হয়, আমাদের কিছু পেলে আনন্দ হয়। আমরা তো এই ঘাসেতেই মত্ত। এর থেকেও যে একটা অমৃতের স্বাদ কোথাও আছে, সেটা তো আমাকে কেউ দেখাচ্ছেই না, আমাকে কেউ বলেইনি ছোটবেলা থেকে। তো কোনো একজন যিনি ওই অমৃতের স্বাদ পেয়েছেন, তিনি এসে বলেন, ওরে তুই এইসব খাওয়ার জন্য নয়, এগুলো হচ্ছে তুচ্ছ বিষয়, এগুলো হচ্ছে আস্তাকুড়ের জিনিস যেগুলো তুই খাচ্ছিস, যেগুলো নিয়ে তুই নাড়াচাড়া নাড়াঘাটা করছিস। আমি তোকে অমৃতের সন্ধান দিচ্ছি। বলে দূর, তাই হয় নাকি? অমৃত বলে আবার কিছু আছে নাকি? ভুলভাল বকলে হবে? তুমি ছেলে ধরো, আমাকে ধরে নিয়ে যাবে। তো বলে না রে না, চ দেখবি, চ তুই অমৃতের স্বাদ পাবি একমাত্র। ইউ হ্যাভ দ্য ফুল অথরিটি টু টেক। কারণ আমরা এতে ফেঁসে আছি অবিদ্যার কারণে, অবিদ্যার কারণে, অজ্ঞানের কারণে আমরা এই অনিত্য সংসারকে নিত্য ভেবে এখানে ফেঁসে আছি। আর নিত্য যে ভগবান, যেটা আমাদের মূল উৎস, সেই উৎসকে আমরা ভুলে আছি, ভুলে গেছি। তো আমাদের ইচ্ছা এই জন্য বারবার হচ্ছে যে আমরা আবার ওই অজ্ঞানের কারণে, অবিদ্যার কারণে, যে আত্মা যেদিন বুঝে যাবে যে আমিই সেই, বা আমি কৃষ্ণের নিত্য দাস, তাহলে তার আর তখন ওই ইচ্ছাটা জাগবে না। তাহলে বলবে কখন এই ইচ্ছাটা মরবে? ইচ্ছা মরবে হচ্ছে গিয়ে এই সৎসঙ্গে, জ্ঞানী, জ্ঞানটি চাই। তোমাকে, তুমি যে কি, তোমার স্বরূপ বোধটা হতে হবে, সেই তোমার স্বরূপ কি সেটাকে জানতে হবে, সেটা জেনে সেটা তাতে দৃঢ় প্রত্যয় হয়ে তার বোধ করতে হবে। তার জন্যই তো মনুষ্য শরীর, বারবার যে এত এত শাস্ত্র, এত কথা, এত প্রবচন, একটাই কারণ, সেটা বোঝানোর জন্য যে তুমি এখানকার নও, তুমি ওখানকার। এইটুকু আমরা শুনছি, কিন্তু আমরা একদম সেই জায়গায় প্রতিষ্ঠিত করছি না নিজেদেরকে, এবং তার চেষ্টাও করছি না। তার ফলে আমাদের এই বারবার আমাদের কর্মকে আমরা নিজেদের মনে মনে করছি, খারাপ কর্ম, ভালো কর্ম, ফলে তার প্রত্যব্যয় ভোগ ভোগ করতে হচ্ছে আমাদেরই। তোর আত্মা যে, সে চিরমুক্ত, এটা তাকে যতবার বলা হচ্ছে, সে বলছে নো, আমি মুক্ত নই, নো 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 নো। ওই রকম বাঘের ছানার মতো বলছে আমি নই, আমি নই, আমি এরকম চোখটা বুজে আছে, আমি নই, আমি তোমায় দেখবো না, তুমি আমায় খেয়ে ফেলবে। বলে একবার চোখটা খুলে দেখ তো, আয়নার দিয়ে, মানে কি বলে, জলাশয়ের দিকে। তাই এখানে সৎসঙ্গে বারবার মহাপুরুষরা বলে, ওরে চোখটা খুলে একবারে জ্ঞানের দিকে তাকা তো, উপলব্ধি কর, তোর মধ্যে সেই বোধ আছে, বিবেক আছে। থিঙ্ক অফ ইট। তুমি এত বড় বড় জিনিস ভাবতে পারছো, এই সামান্য জিনিসটা ভাবতে পারছো না, যে ইউ আর নট দ্য মেয়ার বডি। এই ভাবনা তোমার মধ্যে আসছে না? আমি এত ইন্ট্রিকেট এআই নিয়ে বিশাল রিসার্চ করে কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, বাট স্টিল যখন আমার মধ্যে কোনো বিষয় আসছে, বিকার আসছে, আই এম নট, নো এআই ইজ হেল্পিং মি, অল আর্টিফিশিয়াল, অল রিয়েল ইন্টেলিজেন্স ইজ গোয়িং ইন ভেইন। সেটা নর্দমায় তখন পড়ে থাকছে। আমি তখন মোহগ্রস্ত, একজন অজ্ঞানী জীব। বুঝতে পারছি। তো এই জন্যই তো সৎসঙ্গ, বারবার, নিত্য, নিরন্তর করতে 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 একদিনের উপলব্ধি হয়, বোধ হয়, ইয়েস, হোয়াট ইজ রিটেন, দ্যাট ইজ কারেক্ট, দ্যাট ইজ দ্য অনলি সায়েন্স। ওইটাই একমাত্র বিজ্ঞান, যথার্থ বিজ্ঞানবত যথার্থকং শ্রুতি স্মৃতিভ্য নিখিলাস্য বস্তু নাহা। কোনটা বিজ্ঞান? এইটাই বিজ্ঞান, বিশেষ জ্ঞান, এইটাই বিশেষ জ্ঞান এবং যথার্থ। এটাই যত যথার্থ, মানে যথাতে, অর্থতে যথার্থ, মানে ব্যাপারটা এরকম যে এইটাই আর্থিক দিক থেকে, আর্থিক দিক মানে অর্থ, হাউ ক্যান আই টেল ইউ,
that this is expressing you the truth properly, মানে এইটাই তোমাকে ঠিক ঠিক অভিব্যক্ত করছে। তো এই যে জ্ঞান, যে জ্ঞানটা তোমাকে ঠিক ঠিক অভিব্যক্ত করছে বা তোমাকে ঠিক ঠিক প্রকাশ করছে, সেইটাই হচ্ছে যথার্থ জ্ঞান। আর সেটাকেই বলা হয় বিজ্ঞান। আর সেটাই লেখা আছে শ্রুতি এবং স্মৃতিতে, যা নিখিলস্য, যা নিখিল, আদি অনন্ত, এগুলো নিখিলস্য বস্তু। এইখান থেকে জ্ঞান নিয়েই তোমাকে মহাপুরুষরা বারবার বলছেন। আর এই শ্রুতি স্মৃতি কোথা থেকে এসছে? ভগবানের শ্বাস প্রশ্বাস থেকে। বলবে ভগবান আমাদের ফাঁসিয়েছে, না না না, ভগবান কখনো কাউকে ফাঁসায়নি। এইরকমটা। এবার দিদি কিছু বলবে একটা। ও আজকে তো এই করতে গিয়ে 35, ও আমি একটা চ্যাপ্টার শেষ করেছি না, ভাবলাম আর একটা করে দেবো। দেখে এই আলোচনাগুলোর জন্যই তো সৎসঙ্গ। ভেরি গুড কোশ্চেন। আর আমরা কিন্তু একবার বুঝি কিন্তু আবার ভুলে যাই। কারণ কালকে যখনই পিয়ালি আমার চিরুনিটা হারিয়ে দেবে, আই উইল ডেফিনেটলি বি সো অ্যাংরি অ্যাবাউট পিয়ালি। এই মেয়েটা না শুধরলো না, এত ঝাড় খেয়েও শুধরলো না। মানে এই যে এই কে, ঊর্জশীর চিরুনি সে হারিয়ে ফেলেছে। কালকেই কন্যা কুসুমকে যখন মা তার বকবে, তখন সে ভাববে আমার মায়ের মতো খারাপ মার কোথাও নেই। তো কারণ আমি আবার অবিদ্যা অজ্ঞানে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, যতক্ষণ না আমার, তাই জন্য সৎসঙ্গ ততক্ষণ ছাড়তে নেই। যারা সিদ্ধ মহাপুরুষ তারাও সৎসঙ্গ করছেন। তোমাদের বলেছি না যে জ্ঞানী নাম অগ্রগণ্য, কে? হনুমানজি। জ্ঞানী নাম অগ্রগণ্য। সৎসঙ্গ হলে তিনি আগে এসে বসেন এবং আগে সামনে বসেন, যেন একটা কথাও যেন তার কর্ণকুহর থেকে এদিক থেকে ওদিক না যায়। আর আমরা সেই সৎসঙ্গকে হেলায় হারাই। আরে এ তো বউ অনেকবার শুনেছি, এ কি এই বকতে থাকে। আমি বলে দিচ্ছি, রামায়ণ গড় গড় করে বলে দেবো। মহাভারত এক্ষুনি বলো না, কোন কোন চ্যাপ্টার, কোন বিষয়টা নিয়ে। মহাভারত, ইয়েস, এভরিথিং আই ক্যান টেল। শ্রীমদ ভাগবত, 18,000 তো মুখস্থ ছিল এক সময়, এখন 18টাও নেই, বুঝি তো হয়ে যাবে। কথা, অজ্ঞান এইটি যেন আমাদের না। সৎসঙ্গের প্রতি যার লোভ এসে গেছে, জানবে সে রাস্তায় হাঁটতে শুরু করেছে। যার একই কথা শুনতে কখনো বোর ফিলিংস হচ্ছে না, জানবে সে হাঁটতে শুরু করেছে। সে মানে তোমার মন, অন্য কারোর দিকে নয়। ইউ ট্রাই টু ফাইন্ড ইউর সেলফ এভরিবডি। অন্যদিকে তাকানোর জন্য তুমি জন্ম নাওনি এখানে। স্বার্থী হও, স্বার্থী হও। স্ব অর্থী অথা স্বার্থী। সেই স্ব অর্থটাকে খোঁজো সবাই। ভেতরের দিকে তাকাও, বাইরের দিকে নয়। Don't try to establish yourself on others' eyes. অপরের চোখে নিজেকে প্রতিষ্ঠা করতে চেও না, নিজের চোখে নিজেকে প্রতিষ্ঠা করতে চাও। বলে কি করে করবো? আরে না না, এই চোখে, এই চর্মচক্ষু বলছি না, অন্তর্দৃষ্টির কথা বলছি। নিজের অন্তর্দৃষ্টিকে, নিজেকে বারবার স্ক্যান করো। আর সৎসঙ্গ, সৎসঙ্গ, সৎসঙ্গ নিরন্তর। হ্যাঁ, রমাদি বলবে কিছু, বলো দিদি। জয় গুরু রাধেশ্যাম। জয়গুরু রাধেশ্যাম। দিদি শরীর কেমন? আজকে একটু ভালো আছে আর কি। গুড গুড, ভেরি গুড। বাহ। আর ওষুধগুলো তো খাচ্ছি, ওই জন্যই বোধহয় হচ্ছে নাকি। তারপর সেই হ্যাঁ, 3টে ডোজ ওষুধ নেওয়া খেয়ে হয়েছিল খেয়ে। না, ওইসব থেকে হচ্ছে হয়তো। না আসলে এখন তো ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, বিভিন্ন সবাই বলছে তাই, যে শোবার সময় গরম, হ্যাঁ, শুয়ে গরম ফ্যান এখন তো চালিয়ে ফ্যান শুয়ে পড়ছে, চলছে। যে ঠান্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে। আর আমার সেই কাশিটা হয়েছিল নি, সে মারাত্মক, এখনো গলা ওই রকমই হয়ে আছে। হ্যাঁ আর হ্যাঁ, কাশিও হচ্ছে, কাশিটা এখনো বন্ধ হয়নি। তাই তো, তাই তো, সত্যি। হ্যাঁ, না আমি আর কিছু বলবো না, অনেক রাত হয়ে গেছে। আমি শুধু বলছি যে আমাদের তো সবকিছু কর্মের উপরেই নির্ভর করে। আমাদের আত্মাটা যে স্বাধীন মুক্ত,
কিন্তু যখনই আমরা ওই দেহটার ভেতরে ছিলাম, যে কর্মগুলো করেছিলাম তার উপরেই ভগবান আমার জন্ম দিতে কে করেছিল কর্মগুলো? কর্মগুলো আমাদের উপর নির্ভর করে জন্মবার কর্ম কর্মগুলো কে করেছে? কর্মের উপর ভিত্তি করেই তো আমাদের জন্ম হয়। না না, তুমি তাহলে ঊর্জশীর কোশ্চেনটা বুঝতে পারোনি, আর নাহলে তার গভীরতায় যাওনি। ঊর্জশী বলছে যে আমি কেন আবার জন্ম নেব, আমি তো জানি আমি ফ্রি। হ্যাঁ, তাহলে আমার সেই বোধ বোধ হচ্ছে না কেন, কেন আবার আমি একটা শরীর নিতে চাইছি? এতে এই শরীর নেওয়াটা কি আত্মার উপরে নির্ভর করে না কর্মের উপরে নির্ভর করে? শরীর নেওয়াটা তো আত্মার উপরই নির্ভর করে। হ্যাঁ, তাহলে আত্মার উপরে নির্ভর করলে তাহলে যে ওই যে মা সারদা বলছেন যে কখনো যদি আমি মনেও একটা সন্দেশ খাবো এই ইচ্ছাটা আমার থেকে যায়, এই কামনাটা থেকে যায়, তাহলে আমাকে আবার জন্ম নিতে হবে মানুষের মধ্যে। তাহলে কি হচ্ছে বিষয়টা? আমি ওইটাই বলতে চাইছি যে আমাদের জন্মটা তো আমাদের কর্মের উপর নির্ভর করে, সেটাই বলছি। ঠিক ঠিক বলেছি, ঠিক। না, প্রশ্নটা সেটা নয়। তাহলে আমি গভীরতাটা তো হয়তো বোঝাতে পারিনি। না না, তুমি বুঝেছো, তুমি প্রশ্নটা বলেছো হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে আমি যে আত্মা, এই বোধ আমার হয়েছে কি? আচ্ছা, হয়েছে কি হয়নি? এটা এখন আমাদের তার মানে হয়নি, আমার আমার আমরা আমার এখনো পূর্ণ বোঝানোটা অবস্থা। আমার বোঝানোটা ঠিক হয়নি। আমি আরো না স্ট্রেট না, ফরওয়ার্ড বোঝাই। বোঝানোটা ঠিক হয়েছে, তোমার আমি যে বোঝানো ঠিক। আত্মা, হুম, শোনো দিদি, আমি যে আত্মা, এই বোধ হয়েছে আমার? আমাদের এখনো হয়নি। আমাদের নয়, আমার। আমাদের তুমি অন্য কারোর দায়িত্ব নেওয়ার দরকার নেই। তুমি প্রথমে আমার নিজের, হ্যাঁ, তাহলে এই জন্য আমার বলছি হয়নি। অন্তর্দৃষ্টি নাও। হুম হুম। ইউ টেক ইউর ওন রেসপন্স। তুমি প্রথম নিজের দায়িত্ব নাও, আমাদের ছাড়ো। আচ্ছা, আমার হয়েছে কি হয়নি? ন্যাচারালি ওটা হয়নি। হয়। হুম হয়নি কারণ প্রশ্নটাই ভুল। আমি যখনই যে প্রশ্নটা করছি যে আমার, আমি আত্মা, আমার হয়েছে কি হয়নি, যখন আমার হবে তখন আমার হয়েছে, এই আমারটাই থাকবে না সেখানে। এটা বারবার বোঝানোর চেষ্টা করছি কি করছি না? কারণ হুম হুম। আমার আত্মা নয়, আমার আত্মা বারবার জন্ম নেয় না, আত্মা জন্ম নেয়, আমিই আত্মা। এই জায়গাটা যতক্ষণ না বুঝতে পারছি, ততক্ষণ আমরা সৎসঙ্গের এক বিন্দু শ্রবণ করিনি, গীতা কিচ্ছু পড়িনি। তাহলে আমরা যতদিন আমরা এটা বলবো যে ওনার আত্মা শান্তি পাক, হুম। আমার আত্মা যে আবার জন্ম নেয়, তোমার আত্মা মানে তাহলে তুমি কে? তোমার আত্মা যদি হয় তাহলে তুমি আত্মা থেকে আলাদা। বিষয় ইন্ট্রিকেটটা বোঝো, সূক্ষ্মতাটাকে বোঝো। নাহলে এই সৎসঙ্গ আমরা জীবন ভোর করে যাবো, আমরা কিচ্ছু হাত লাগবে না। আমাদের এই জন্য শব্দের পরিবর্তন করতে হয়। আমার আত্মা বলে কি করে হয়? আমার আত্মা মানে তাহলে আমি আত্মা থেকে আমি আরো আমার, আমার আর এই যে আমি, সেই আমিটা কে তাহলে? এইখানটাই আমি বারবার সবাইকে বলি যে একটু নিজের হয়তো উপলব্ধি নেই, বোধ নেই, বোধ আমার নেই, উপলব্ধি নেই, কিন্তু আমি জেনেছি যে আমি আত্মা। অ্যাটলিস্ট সেই জায়গাটাকে ব্যবহার করো। যখন কারোর মৃত্যু হয়ে গেছে, তার আত্মার শান্তিও কি করে? তার তাহলে তিনি আলাদা ছিলেন, তার আত্মা আলাদা ছিল? তাহলে এই কথাটা চলে আসছে কেন, এই তার কথাটা আত্মার ভুল, শান্তি হবে? কথাটা ভুলটাই তো আমরা ধরে রেখেছি দিদি। এই হ্যাঁ হ্যাঁ। অবিদ্যাতেই আমরা তো ফেঁসে আছি। হুম। এই যে তুমি বললে না, আমি ভাবলাম যে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম হয়তো এতগুলো কথায়। আমি বোঝাতে, তাই জন্যই আমি আরো আবার স্ট্রেট ফরওয়ার্ড আসছি। যতক্ষণ এই বোধ হবে যে আমি আত্মা নই, আমি একজন আলাদা, আত্মা একটা আলাদা, আমি কর্ম করছি, কর্মটা আমার, এই বোধ যতদিন থাকবে ততদিন বারবার জন্ম হবে আর মৃত্যু হবে। ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। বোঝাতে পারছি না হয়তো আমি। যতদিন আমার কর্ম থাকবে, আমি কর্ম করছি, এই বোধ থাকবে, ততদিন আমাদের জন্ম ইনএভিটেবল হবে। আমাদের জন্ম হবে, কারণ অহম মরছে না যে। তিনটে শরীর হয়, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। হুম। সূক্ষ্ম শরীরে আমিত্ব আছে,
হুম, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মনের মধ্যে অহম ভাব, এটা হচ্ছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম হুম, শরীর থেকে আমি কারণ শরীরেই যেতে পারছি না। আমি কি করে ভাববো যে আমার দেহ, আমার এই চক্র ছুটে যাবে? সেই কারণ, সেটাকে চিনার জন্যই তো এই সৎসঙ্গ। আমি যদি এই সৎসঙ্গ বারবার করে এইটাকে, এই যে প্রশ্নের সমাধান না করতে পারি, তাহলে সৎসঙ্গ বারবার করেও যদিও ভগবত কথা শ্রবণের অমোঘ ফল, নামের অমোঘ ফল, কিন্তু এই নাম বা ভগবত শ্রবণ করে যদি আমার এই জ্ঞানটুকুই না হয়, তাহলে আমি কিরকম সঙ্গ করছি? এইটা আমার নিজেকে প্রশ্ন করতে হবে আগে। ভাগবত শোনার ফল কি? জ্ঞান এবং বৈরাগ্য। ভক্তি তো আছেই আছে, কিন্তু ভাগবত শুনে যদি আমার আমার যদি জ্ঞান না হয়, আমার যদি বৈরাগ্য না আসে, শরীর সংসারের প্রতি যদি বিতরাগ না হয়, তাহলে ভাগবত আমি নয় ঠিক করে শুনিনি, আর না হলে যিনি বলছেন তিনি ঠিক করে বলেননি। এটাই প্রতিপাদ্য হয়। একদম যে কোনো ভালো বক্তা তো সবাই আমাদের এটাই বলবেন, যে নয় আমি তোমাদের ভালো করে বলতে পারিনি, আর না হলে তোমরা ঠিক করে শুনুন। যদি আমরা ভাগবত ঠিক ঠিক করে শ্রবণ করি, গীতা যদি আমরা ঠিক ঠিক করে শ্রবণ করে মনন করি, আমাদের এই দেহ এবং সংসার, দেহজাত বস্তু থেকে বিতরাগ হওয়া অত্যন্ত স্বাভাবিক। এগুলো হুম, বাই প্রোডাক্ট হবেই হবে। মুক্তি তো প্রোডাক্ট, কিন্তু এগুলো হতেই হবে। না হলে এটাই সিদ্ধান্ত হয় যে আমি ঠিক করে সৎসঙ্গ করিনি, আমি শ্রবণই করিনি। মনন তো দূর কি বাত, শ্রবণই করিনি, মনন করতে হবে। আমি তো শ্রবণই করিনি, মানে আমি শুনিনি তখন। হুম, তাই জন্য আমার অহংকার এখনো বিলুপ্ত হয়নি, এখনো ডিজলভ হয়ে যায়নি আমিত্বে। আমি কাঁচা আমিতেই রয়ে গেছি, এবং পাকা আমিটাকেই চিনতে পারিনি। তবে সেই পাকা আমি ডিজলভ হবে, তবেই গিয়ে আমার জন্ম জন্মান্তর ছুটবে। তার মানে আমার সৎসঙ্গ হচ্ছে না। বারবার আমি যেটা শ্রবণ করছি, নয় সেটাতে আমি বিশ্বাস করছি না। আর মানে কোথাও এই জায়গায়, এই জন্যই গুরুর কাছে যেতে হয়। এই হুম, এই জায়গাটার জন্যই কোনো গুরুদেবের কাছে গিয়ে ওই প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া, তার শ্রীচরণে প্রণিপাত হয়ে পরিপ্রশ্ন করতে হয় যে আমি কোথায় আটকে যাচ্ছি, আমি কোন জায়গাটায় আটকে যাচ্ছি প্রভু। একই কথা শুনেছে, যারা এই একই ভাগবত শুনে পার লাগিয়ে দিচ্ছে সবাই, অথচ আমি আটকে যাচ্ছি কেন? তখন তিনি আমার ওই রোগ দেখে বলবেন যে তোমার এই রোগ, এইটা হচ্ছে তার ওষুধ। উনি ভবরোগের ব্যাধি ওষুধ ডাক্তার না, তিনি বলবেন তোমার এইখানে রোগটা আছে, তুমি ঠিক করে শ্রবণ করছো না, কানটাকে পরিষ্কার করো। এইটা আমাকে তখন বলে দেবেন উনি। মানে আমার সৎসঙ্গ হচ্ছে না, শ্রবণ হচ্ছে না, স্বাধ্যায় হচ্ছে না, মনন হচ্ছে না। বা আমার যে রূপে সাধন আমাকে গুরুদেব বলেছেন, গুরুদেব এবার দাওয়াই দিলেন, ডাক্তার বাবুরা বুঝবেন, আমি প্রেসক্রিপশন লিখে দিলাম যে দুটো করে অ্যান্টিবায়োটিক খেতে হবে। তিনি বাঙালি আমার মতো, তিনি দুটো করে অ্যান্টিবায়োটিক, দুটো করে, আরে পেট খারাপ হয়ে যাবে, লিভার খারাপ হয়ে যাবে, আরে অর্ধেকটা খা, ও ঠিক ঠিক সেরে যাবে 7 দিনের মধ্যে। 7 দিনে ছাড়লো না, 14 দিনে ছাড়লো না, কাশিটা জমতে 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 তো টিভি হয়ে গেল। তো সে আবার ডাক্তারবাবুর কাছে এসে বললো, কি হলো ডাক্তারবাবু, আমার সারলো না কেন? বলো আপনি যেরকম যেরকম প্রেসক্রিপশন দিয়েছিলাম সেরকম খেয়েছো তুমি? বলছে না, আমি তো পাকামো করেছি। বলছি তাহলে কি করে সারবে বলো? আমি তো তোমার রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করেছিলাম, তো ভোগো, এবার আরো বেশি অ্যান্টিবায়োটিক খাও। আমার এই জায়গাটা হচ্ছে, দিদিকে মাধ্যম নিয়ে আমি সবাইকে বলছি, ইনক্লুডিং মি, আমি নিজেকেও বলছি, আমাদের এই এতবার শ্রবণ করেও আমাদের জীবনের পরিবর্তন হচ্ছে না, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন নেই, আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের কোথাও হ্রাস নেই, আমাদের শরীর সংসারের প্রতি কোথাও বৈরাগ্য আসছে না। মানে কি? এইটা এইটা ভাবতে হবে। শুধু সৎসঙ্গ, এইটা হচ্ছে অনেক বড় সৎসঙ্গ। তাই জন্য বর্ষানার বিনোদ বাবা খুব একটা বলেন না এই ভাগবত কথা আদি।
তিনি প্রত্যেকবার এই বিবেক উদ্বেগের এই কথাগুলো খোঁচা দেন, যাতে সাধক ওইখানে জাগে, বলে এইটা হচ্ছে মূল, এইখানে তোমরা ফাঁসছো। হাজার হাজার ভাগবত কথা শ্রবণ করেও তোমাদের কোনো লাভ হবে না, তোমরা সেই একই তিমিরে বসে থাকবে। আমাদেরও তাই হচ্ছে, আমাদের কোনো কনসেন্ট্রেশন নেই। আই এম রিয়েলি সরি টু সে ইউ অল, আই এম সরি। আমি আমি দুঃখিত তোমাদের বলার জন্য। আমি দেখি, আমি দেখো না, এমন কনসেন্ট্রেশন নেই যে আমরা ভিডিও অন করতে পারি না। তার মানে কি, আমরা, আমাদের বাইফার্কেশন আছে, আমরা এক জায়গায় ক্লাসে বসতে পারি না 1 ঘন্টা, আর এটা সৎসঙ্গ হচ্ছে। জীবনের সবচেয়ে বড় টাফ সাবজেক্ট আমরা এত তাড়াতাড়ি শিখে নেব না? এবার তোমরা আমার রুদ্রমূর্তি দেখবে। আই হ্যাভ বিন ভেরি ভেরি ক্যাজুয়াল, আমি তোমাদের অত্যন্ত সোজা করে সৎসঙ্গ করাচ্ছি। ইটস নট অ্যাট অল লাইক দ্যাট। যে কোনো টেক্সটে তোমরা এইভাবে বুঝে নিতে পারো, কিন্তু এইভাবে আধ্যাত্ম বোঝা যায় না। আধ্যাত্মের জন্য তোমার সমস্ত ইন্দ্রিয়কে কনসেন্ট্রেট করে সেটাকে যদি শুনতে পারো, তবে তার এক একটা শব্দের মানে বুঝতে পারবে। এটা কত সোজা বাবা। জন্ম জন্মান্তরের যত আমাদের স্বভাব জড়িয়ে আছে, এক একটা শব্দে সেই স্বভাব পরিবর্তন হয়। and that is the toughest subject. আধ্যাত্মকে এত সোজা করে যারা নিয়েছে, তারা আধ্যাত্মের মর্ম কিচ্ছু বোঝেনি, বোঝেনি তারা। তো मेरा अवगन चित्त ना धरो, ऐसी वाली बात है। तो मैं तो सत्संग भगवान की सुनाता हूँ, लेकिन ऐसा नहीं है, ऐसा नहीं। দিদিকে মাধ্যম করে আমি বলছি, আমাকে নিজেকেও এইভাবে করলে আমরা দেখতে পাবো আমরা সেখানেই আছি। আজ থেকে 10 বছর পরেও দেখবে তোমার কেউ কেউ একটুখানি কিছু কথা বলে দিল, তোমার অহংকারে লেগে যাচ্ছে, তুমি রেগে যাচ্ছ, তোমার ক্রোধ আসছে, তোমাকে তুমি কারোর অপমান, কেউ মান দিলে তোমার ভালো লাগছে, কেউ অপমান করলে তোমার খারাপ। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ডুইং সৎসঙ্গ? তাহলে তোমার আর যে করছে না তার মধ্যে কি পার্থক্য রইলো? তাহলে কি সৎসঙ্গের দোষ? ভালো করে বিচার করো, ভালো করে বিচার করো। যদি কিছু প্রাপ্তি হতে হয়, যদি কিছু পেতে চাও এখান থেকে, তাহলে কিন্তু ইন্দ্রিয়ের সমস্ত কিছু কনসেন্ট্রেট করো। মাত্র 50-40 মিনিট, 50 মিনিট আমি বকি, সেখানে আমি কতটা কনসেন্ট্রেট করছি তোমাদের কোনো ধারণাই নেই। আই এম টেলিং অল অফ ইউ। যদি লাভ নিতে চাও তোমরা, কিন্তু সবাই সবাই দয়া করে আমার এই ধৃষ্টতা নিও না, কারণ এটাও হয়তো গুরুদেবই এই জায়গা থেকে এসে বলছেন। যদি আমরা লাভ নিতে চাই, কারণ আমি দেখেছি এটা খুব খুব দুর্ভাগ্যের বিষয়। দিদি আছেন, দিদি দেখেছেন, দিদি হয়তো অনেক সৎসঙ্গ অ্যাটেন্ড করেছেন গুরুদেব। আমি দেখেছি গুরুদেব জীবদ্দশায়, আমরা জানি না আমরা কজন সেই মহাপুরুষ আমাদের চিনিয়েছেন, তিনি প্রবচন দিচ্ছেন, আমি দেখেছি মানুষ উঠে যাচ্ছে, খিচুড়ি খেয়ে আসছে, বসছে, কোনো কনসেন্ট্রেশন নেই, এই একজনের সাথে কথা বলছে, এই ট্যাঁ করছে, ও প্যাঁ করছে, আর গুরুদেব কিন্তু অমৃত বাণী আর হরণ হচ্ছে। বলো দিদি, আমরা কোনোদিন গুরুদেবের কথা একদম খুব ভালো কনসেন্ট্রেটলি শুনেছি কোনোদিন? না না, শুনতে শুনলে পাই। একদিন একদিন আমরা মহাপুরুষ হয়ে যেতাম সবাই, আমাদের দেহর ভান অনেকদিন আগেই চলে যেত, আমরা শ্রবণই করিনি তাকে। আই এম সরি, আমি তখন দেখেছিলাম গুরুদেব, গুরুদেব বলে যাচ্ছে মাইকে, এই চল রে, খিচুড়ি দিয়েছে খেতে, এই চ চ চ চ চ। আর তখন প্রণাম করা ঘুম ভাবো, থেকে উঠেছিল। বাবা ঈশ্বর, যে বলতে শুরু করলেন অমনি কোন প্রণামে শুরু হলো। আমার আমার কি দশা! কন্যা কুসুম কনসেন্ট্রেট করবে এরপর থেকে খুব, চুল টুল বেঁধে আসবে আগে থেকে। না, আমি কেন বলছি, কারণ ঠিক এইভাবেই আমি কলাপিকাকেও বকি। আমি বলেছি, আজকেই কন্যা কুসুম বলছিল, আমি যেমন কলাপিকাকে মনে করি আমার মেয়ে, তাকে আমি যেভাবে সৎসঙ্গ করাতে চাই,
যেভাবে আমি তাকে তৈরি, আমি চাই তোমরাও ঠিক সেই কনসেন্ট্রেশন করো না, উর্জসিত কেউ নয়, নো, ইট ডাজেন্ট গো উইথ মি। এই দাসের কাছে সেরকম চলে না, হয় না। আই এম ভেরি সিরিয়াস। সৎসঙ্গ এত সোজা নয়। প্লিজ কনসেন্ট্রেট ইউরসেলফ। সবকিছু করে আধ্যাত্ম হয় না। মাত্র 40-50 মিনিটের আমরা দিতে পারবো না আমাদের কনসেন্ট্রেশনকে? আমরা দিচ্ছি না। যদি দিই তাহলে ফল হাতে নাতে। তাহলে এই যে বলছে যে তোমরা সৎসঙ্গ করে আনন্দের সমুদ্রে ভাসবে, সত্যিই ভাসবে। ঐকান্তিক দুঃখ নিবৃত্তি হবে, সত্যিই হবে, হতেই হবে। কারণ এটা কেউ কোনো প্রচার করছে না, এটা লেখা আছে শাস্ত্রে। শাস্ত্র উদ্ঘোষ করছে। শাস্ত্র তোমার কাছে পয়সা নিয়ে বলছে না, কথা ব্রাইব নিয়ে বলছে না। শাস্ত্র সবার জন্য, শাস্ত্র উদ্ঘোষ করছে যে কেন করবে, করবে সবসময় ঐকান্তিক দুঃখ নিবৃত্তি হবেই হবে। আর আমরা দুঃখে ফেসে আছি। তাহলে এত সৎসঙ্গ করে যদি আমাদের মনে হয় যে না এতই দুঃখ, তাহলে মানে আমাদের সৎসঙ্গ হয়নি। এখন একটাও সৎসঙ্গ আমরা করিনি, সতের সঙ্গ আমাদের হয়নি, এটাই বুঝতে হবে। কারণ শাস্ত্র সত্যি কথা বলেছেন। মহাপুরুষরা তারা সৎ কথাই বলেছেন। যে সমস্ত মহাপুরুষ তারা স্বার্থহীন, তাদের কোনো চাইবার কিছু নেই, তারা আপ্তকাম পূর্ণ কাম, তারা ঠিক কথাটাই বলেছেন। আমরা শুনিনি তাদেরকে। তো আবার একটা জীবন আমাদের নষ্ট। কখনো মনে হয়নি যে সময় চলে যাচ্ছে? কখনো ধিক্কার লাগেনি আমি এই কথায় সময় কাটিয়ে দিচ্ছি? আমি বলো এই কথাটার, আমি উদাহরণ দিচ্ছি নিজের, যে আমার এই কথাটায় আমাকে কি বেনিফিট দেবে এমন কোনো কথা সারা দিনে আমার যদি সেখানে সময় চলে যায়, এখনো কখনো কোনো গ্লানি কারুর? যদি সৎসঙ্গ করে এটা না হয় তাহলে সৎসঙ্গ হচ্ছে নয়। সৎসঙ্গ যিনি করাচ্ছেন তিনি ওই রকম, আর না হলে আমি করছি না। এটাই প্রতিপাদ্য বিষয়। আমাকে ক্ষমা করো তোমরা। I don't want to go into that. I never want to go into that. আমি কখনো ওই জায়গায় যেতে চাই না। কারণ তোমরা অত্যন্ত অত্যন্ত সুকৃতি সম্পন্ন জীব। তাই জন্য তোমরা এসে ভাগবত কথা শ্রবণ করছো। এই কি চারটিখানি? গুরুদেব বলতেন যে আমার বাবা মার বাড়িতে একটু নাম গান হচ্ছে, একটু সবাই পাত পেরে বসে খাচ্ছে সেখানে, ব্যাস অতি আনন্দের জিনিস। আমি তার চালা, আমি কি করে বলি? কিন্তু হ্যাঁ, যখন ওইখানে যাবে তখন গুরুদেব বলতেন যিনি ডক্টরেট করেছেন তাকেও বেদ পেটা করেছেন গুরুদেব। অত সোজা নয়। উপাচার্য তার শিষ্য বলে আমি তাকে বেদ পেটা করেছি। বুঝতে পেরেছ? যদি ওইটি পেতে চাও তাহলে তো পাত্র তৈরি করতে, পাত্রতা তৈরি চাই না? বল আমাকে সবাই ক্ষমা করে দিও। আমি বোধহয় একটুখানি বেশি ইয়ে হয়ে ফেললাম। না না, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, রাধে শ্যাম। সবাই তোমরা সৎসঙ্গ, তোমাদের আমার থেকে তো লাখো করোড়ো গুণী তোমরা। বাবা ওসব বলো না, ওই জন্য আমি কিন্তু বলি না প্রশ্ন করবো না, তাহলে আমার সাথে না, এই যে তুমি প্রশ্ন করলে বলে এতগুলো কথা বেরোলো, অবশ্যই করবে। তবেই তো মনের সেই কালিমা তো রয়েই থাকবে, না হলে যদি প্রশ্ন করে থাকো। তাহলে এই যে শুদ্ধিকরণ খানিকটা হলো কি হলো না? তোমার কি হলো হলো না জানে, আমার তো হলো। কারণ তুমি শোনার আগে আমি শুনছি না, গানটা আগে আমার, তারপরে ইট ইজ গোয়িং টু দ্য কম্পিউটার এন্ড ইট ইজ গোয়িং টু ইউ। তোমার কত মিলি সেকেন্ড লাগছে তার মাঝখানে, আমি শুনছি, আমার শুদ্ধিকরণ হলো কি হলো না? তাই জন্য তোমার চরণে বারংবার বন্দনা দিদি। অবশ্যই প্রশ্ন করবে, সবাই নির্দ্বিধায় প্রশ্ন করবে, তবেই তো মন শান্ত হবে, মন সরল হবে, মন নির্মল হবে। বেশ, তাহলে আমরা নামে চলে যাই। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব, জয় জয় গুরু রাধে শ্যাম। চতুশ্লোকি। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सद् सत्परम्, पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम्, ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः, यथा महन्ति भूतानि भूतेषु च प्रविष्टान्य प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्, एतावदेव जिज्ञासां तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वय व्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा, वंशी विभूषित करान्नवनीरोदाभात्, पीताम्बरादरुणबिम्ब फलधरोष्टात्, पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द नेत्रा, कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने, ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं, प्रीत्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं, वन्दे महापुरुषते चरणारविन्दम्, त्वक्ता सुदुत्तज सुरेप्सित राज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्, मायामृगं दयितयक्षितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मन् देवाय गो ब्रह्मन् हिताय च, जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरि ओम तत्सत्। श्री হেমন্তদেবার্পণমস্তু, শ্রী গুরার্পণমস্তু। সবাই ভালো থেকো, আবার সবাই আমাকে ক্ষমা করে দিও প্লিজ, যদি কারোর কোনো কষ্টের মনোকষ্টের আমি কারণ হয়ে থাকি, আমার বক্তব্য যদি কারোর মনোকষ্টের কারণ হয়ে থাকে, আমি বারংবার দণ্ডবত হয়ে নতজানু হয়ে ক্ষমা প্রার্থী। কিন্তু কি জানো তো, আমি মনে করি যে আমি তোমাদের আমার একটা ভাব বলে দিই যে এই সৎসঙ্গে যারাই জয়েন করে, ইরেসপেক্টিভ অফ দ্য এজ, তাদের বয়স কি আমি দেখি না, আমার মনে হয়
আমার প্রত্যেকেই হচ্ছে সন্তান সন্ততি। আমার এই ভাব তখন জাগে এবং আমার মনে হয় যে এরা আমার সব সন্তান সন্ততি। কারণ যে পিঠে বসবে যখন, সেই ভাব যদি না আসে, সেই পিঠের সাথে আম, কখনো জাস্টিস করা হয় না আর কি। তাহলে তো ইনজাস্টিস। সন্তানের কাছে কেউ ক্ষমা চায় না। হ্যাঁ, বলছি যে সন্তানের কাছে তো কেউ ক্ষমা চায় না, ক্ষমা চায় কি? তা তুমি না, বারবার ক্ষমা চাইছো কেন? ওই যে যখন উঠে আসছি, যখন অহম বৃত্তিতে যাচ্ছি, তাই জন্য হ্যাঁ, ক্ষমা চাইছি। না ভাই, ক্ষমা চেও না, ক্ষমা চাইলে তো আমরা আর প্রশ্ন করতেই পারবো না তাহলে। না না, অবশ্যই প্রশ্ন করবে তোমরা। সেই ভাব হয়, তাই জন্য কোনো একটা জিনিস বলার আগে অনেক কিছু ভাবনা চিন্তা করি, অনেক কিছু পড়ি নিজে, খুব অথেন্টিক জায়গাগুলো থেকে। না হলে কোনো মানে একটা কিছু বলে দিলাম তা নয়, একদম তোমরা লিখে নিতে পারো কথাগুলো, যে সেগুলো কিন্তু কোথাও না কোথাও তার যোগসাজশ আছে, তার আহ, প্রমাণ আছে। প্রমাণ ছাড়া এই দাস কখনো কিছু বলে না। তাই সেই চেষ্টাটা করি। অবশ্যই সেই চেষ্টাটা, কারণ সাক্ষী স্বরূপ গুরুদেব আছেন না, তো তিনি আমাকে মেল অ্যাপয়েন্টেড। গাইড করছেন তো ঠিক। হ্যাঁ, মূল মূল আহ, আমি তো যন্ত্রী, আমি তো যন্ত্র, তিনি যন্ত্রী। তো সেই যন্ত্র যাতে ঠিক ঠিক কাজ করে, সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করে এই দাস। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর ঠিক থেকো। আছে ভাই, জয় গুরু রাধে। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ।